বন্ধুরা সকাল সকাল চলে এলাম বাগানে, এসেই একটা গাব পেলাম। এখন গাবের সিজন, বর্ষাকালেই গাব পাকে, তাই গাব তলায় চলে এসে আমি তাড়াতাড়ি করে নিয়ে নিলাম গাবটা, এত ভালো লাগলো। তারপরে আবার চলে আসলাম, এই যে বাইং মাছ কিনেছিলাম কালকে, সেগুলো এখন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। অনেকগুলো বাইং মাছ আমাদের ঘরে কেউই খায় না, আমি আর তোমাদের দাদাই খাই। তাই এগুলোকে সুন্দর করে কুটি কাটে ধুয়ে রান্না বসিয়ে দিলাম। ভালো করে ভেজে টেজে, এটা তেমন ভাজলে, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবার দেখো বন্ধুরা, দুপুরবেলা রান্না করতে করতে তোমাদের এখানে চলে আসলাম। তাই এসে কি দেখলাম জানো, দরজায় এসে দেখলাম এত বৃষ্টি হচ্ছে, প্রতিদিনে বৃষ্টি চলেছে, বৃষ্টি চলছে, বৃষ্টি আর থামে না গো। মাঝখানে একদিন বোধহয় রৌদ্র উঠেছে, আর প্রতিদিনে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে আর বের হওয়া যায় না, ঘরে বসে বসেই মানে সব কাজ সেরে নিতে হয়। তো এই যে ফুল বাগানটা দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর ফুলও ফুটে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠলেই ফুলগুলো দেখতে পাই। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন তো খাওয়ার টেবিলে আসতেই হবে। খেয়ে দিয়ে নেব। এখন চলে আসলাম খাওয়ার টেবিলে। তো আজকে কি রান্না করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখানে করেছি কলমির শাক রান্না করেছি পেঁয়াজ দিয়ে, আর এখানে আলু ভাজা করেছি, আর এখানে লতি চচ্চড়ি করেছি ছোট মাছ দিয়ে, আর এখানে রয়েছে বাইং মাছের পাতুড়ি, একদম শুকনো শুকনো করে মরিচ বাটা দিয়ে করেছি, আর রয়েছে ফেলানের ডালটাও ধনে পাতা টাতা দিয়ে করেছি। মাছ টাছ দেইনি, ধনে পাতা দিয়েই করেছি, নিরামিষ। ভালোই লাগে, এরকম করলে ভালোই লাগে, মোটামুটি স্বাদ লাগে। তো খাবার টেবিলে চলে আসলাম, এবার খাবারের পালা, এবার খেয়ে নেব। খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন খেয়ে নিচ্ছি। আলু ভাজাটা দিয়েই আগে শুরু করব, কি বলো? আলু ভাজাটা কিন্তু দারুণ হয়েছে। আমার ছোট ছেলে এই আলু ভাজাটা খুব পছন্দ করে। পেঁয়াজ বেশি করে দিয়ে, কাঁচামরিচ কেটে দিয়ে, তারপরে একটু জল দিয়ে সিদ্ধ করে শুকিয়ে নিতে হয়, সেটাইও খুব ভালো খায়, ভালো পছন্দ করে। লতিটা পরেই খাবো, আগে বাইং মাছটা দিয়েই একটু খেয়ে নিই, কেমন হলো দেখি। নিশ্চয়ই অনেক মজা হবে, কারণ অনেক কষ্ট করে রান্নাটা করেছি। বাইং মাছগুলোকে ঘষে মাজে পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে গিয়েছিল, আর এগুলো কুটতে ধারালো, একদম কাঁটা টাটা থাকে সেই কাঁটাগুলোকে। তো কাঁটা টাটা এগুলো সরিয়ে জোগাড়যন্ত্র করতে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। খেতে তো বেশি সময় লাগে না আসলে, এগুলো কুটে বেছে পরিষ্কার করতেই সময়টা অনেক পার হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো